দেখো, আজকে আমরা একটা নতুন ক্লাস শুরু করব, সেটি হচ্ছে ক্লাস 11। এবং ক্লাস 11-এর ত্রিকোণমিতির এই চ্যাপ্টারটি ত্রিকোণমিতিক অনুপাতসমূহ ও আদর্শ কোণসমূহ, যেটি হচ্ছে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 আমরা শুরু করব। দেখো, চ্যাপ্টার 2 শুরু করার আগে সেই চ্যাপ্টারের যে সূত্রসমূহগুলো আছে, যে সমস্ত সূত্র আছে, সেইগুলো একটু আমরা আলোচনা করব। কী কী সূত্র আছে? এই সূত্রগুলো আমরা ক্লাস 10-এও পড়েছি। এই সূত্রগুলো আমরা ক্লাস 10-এও পড়েছি, সেগুলোই আমার এখানে কাজে লাগবে এবং একটু অ্যাডভান্স লেভেলে কাজে লাগবে। দেখো, প্রথম সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমরা সবাই জানি। এটা সবচেয়ে ফার্স্ট ত্রিকোণমিতির প্রথম সূত্র, যেটা প্রত্যেকেই মনে থাকে, প্রত্যেকেরই, ম্যাক্সিমাম লোকেরই এটা কিন্তু মনেই থাকে। যারা ত্রিকোণমিতি পড়েছে তারাই কিন্তু এটা কিন্তু ফার্স্ট ফর্মুলা, এটা কিন্তু সবারই মনে থাকে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে ডিরাইভ করতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, অথবা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। নেক্সট যে ফর্মুলা বা নেক্সট যে সূত্র আসছে সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে কিন্তু মাইনাস, একমাত্র প্লাস হয় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ক্ষেত্রে একমাত্র শুধু প্লাস হয়, বাকি ক্ষেত্রে কিন্তু মাইনাস। কস স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে দেখো, এখান থেকে লিখতে পারি সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, অথবা ট্যান স্কোয়ার থিটার মানটা লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস 1। থার্ড যে ফর্মুলা সেটা হচ্ছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখানেও কিন্তু মাইনাস কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমি ডিরাইভ করতে পারি কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, অথবা কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, এটা তো ইকুয়েশন দেখেই আমরা পাবো যে কী হবে। মেন সূত্র হচ্ছে এই তিনটা, এইগুলো হচ্ছে মেন সূত্রগুলো, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এখান থেকে এগুলো আমরা ডিরাইভ করবো। হয়তো কস স্কোয়ারের মান দেওয়া আছে, কসের মান দেওয়া আছে, সাইনের মান বের করতে হবে, এটা লাগাবো। হয়তো ট্যানের মান দেওয়া আছে, সেকের মান বের করবো, এটা লাগাবো। হয়তো কসেক স্কোয়ারের মান দেওয়া আছে বা কসেকের মান দেওয়া আছে, কট বের করতে হবে, তাহলে এখান থেকে আমি বের করতে পারবো। নেক্সট দেখো, যে সেট অফ ফর্মুলা আছে, এটা হচ্ছে একটা সেট অফ ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডিশন বা যোগ, অ্যাডিশন এবং সাবট্রাকশনের সাইন, সাবট্রাকশনের ফর্মুলা এটা। নেক্সট আসছে মাল্টিপ্লিকেশন। দেখো, মাল্টিপ্লিকেশন সাইন থিটা ইকুয়াল টু 1 মাইনাস কসেক থিটা। সাইন থিটার রেসিপ্রোকাল বা সাইন থিটার ব্যস্ত হচ্ছে কসেক থিটা। ঠিক আছে, সাইন থিটার ব্যস্ত হচ্ছে কসেক থিটা। একইভাবে আবার কসেকের ব্যস্ত সাইন থিটা, মানে লিখতে পারি কসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, বা লিখতে পারি সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। এবং ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, বা কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। এটা হচ্ছে ব্যস্ত বা রেসিপ্রোকাল ফর্মুলা বা গুণের ফর্মুলা। ঠিক আছে, অপেক্ষকের গুণ। সাইনের সঙ্গে কস হচ্ছে ব্যস্ত, কসের সঙ্গে সেক ব্যস্ত, ট্যানের সঙ্গে কট ব্যস্ত সম্পর্কে আছে। নেক্সট দেখো, এটা যৌগিক ফর্মুলা, এটা বলে ত্রিকোণমিতির যৌগিক ফর্মুলা। সেটা হচ্ছে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এটা আমাদের কাজে লাগবে। হয়তো সাইন থিটা বা কস থিটার মান দেওয়া আছে, সাইন থিটা এবং কস থিটার মান দেওয়া আছে, সেখানে ট্যান থিটার মান বের করতে পারবো এই ফর্মুলার সাহায্যে। ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আবার কট থিটা ইকুয়াল টু, যেহেতু কটটা কি ট্যানের উল্টো, কটটা কি ট্যানের উল্টো, রেসিপ্রোকাল, তাই কট থিটা ইকুয়াল লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা, মানে এটার উল্টো। এবার দেখো, একটা লাইন লিখেছি আমি, এই যে সাইন স্কোয়ার থিটা বলতে যা বোঝায়, সাইন থিটা তার হোল স্কোয়ার বলতে একই বোঝায়। তার মানে সাইন স্কোয়ার থিটা বা সাইন কিউব থিটা, এটা যা, সাইন থিটা তার হোল কিউব, এটাও কিন্তু তাই। ঠিক আছে, মানে এই যে পাওয়ারটা সাইনের উপর থাকুক কিংবা হোলের উপর থাকুক, সেটা কিন্তু একই। কিন্তু যদি এরকম হয় সাইন থিটা কিউব, সেটা কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, সাইন থিটা কিউব, এটা কিন্তু থিটাটা, এই কিউবটা থিটার উপরে আছে, মানে এখানে মানটা আলাদা, বাট এই দুটো মান কিন্তু একই। সাইন কিউব থিটা বা সাইন স্কোয়ার থিটা বা সাইন টু দি পাওয়ার 4 থিটা বা সাইন টু দি পাওয়ার n থিটা,
ইকুয়াল টু সাইন থিটা হোল টু দি পাওয়ার n, এটা কিন্তু হয়। নেক্সট দেখো আমরা এটা আগে এই ছকটা আমরা ক্লাস 10 পড়েছিলাম যে সাইন থিটা, এই যে অপেক্ষকগুলো আছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা বা কসেক থিটা, সেক থিটা, কট থিটা, এদের কিছু নির্দিষ্ট মান, কিছু নির্দিষ্ট কোণের জন্য নির্দিষ্ট মান আমরা জানি, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই নির্দিষ্ট কয়েকটি 5টি কোণের জন্য, এই 5টি কোণের জন্য আমরা এদের নির্দিষ্ট মান, ঠিক আছে, এই ছকটা তোমরা আশা করি এই ছকটা তোমরা দেখবে, এই মানগুলো আমার দরকার তা বলে দিচ্ছি। দেখো সাইন থিটা 0 ডিগ্রি মান 0, এর ট্রিক্স আছে, এই সাইন থিটা মান যদি আমি জানি তাহলে কিন্তু সব বের করতে পারবো, ঠিক আছে, এটা থেকে আমি কিন্তু সব বের করতে পারবো। তাহলে এই মানটা শুধু মনে রাখলেই হবে আমার। সাইন থিটা সমান 0 0, 30-তে 1 2, 45-এ 1/√2, 60-এ √3/2 আর 90-তে হচ্ছে 1। যখন কসেকটা বের করবো এই সাইনের উল্টো করে লিখলেই হবে, মানে এটা কোনাকুনি হয়ে যাবে, ঠিক আছে। 1টা এখানে, √3/2টা এখানে, 1/2টা এখানে, 1/2টা এখানে, 0টা এখানে, মানে উল্টা করে লিখলে কসটা পেয়ে যাবো। ট্যানের মানটা দেখো, ট্যান মানে কি সাইন বাই কস, ট্যান মানে সাইন বাই কস, তাহলে 0/1 মানে 0, 1/2 বাই √3/2 মানে 1/√3, 1/√2 বাই 1/√2 মানে 1, √3/2 বাই √3/2, √3/2 বাই 1/2 মানে হচ্ছে √3, আর 1/0 হচ্ছে অসংগত, ঠিক আছে, কারণ 1/0 আসছে, তার নিচে যদি 0 আসে তাহলে সেটা কিন্তু অসংগত হয়ে যায়। তারপর দেখো কসের মানটা কি, কসটা হচ্ছে সাইনের অপোজিট, সাইনের ব্যস্ত উল্টো বিপরীত, তাহলে দেখো এটা 0/0 মানে অসংগত, 1/2 এর উল্টো 2, 1/√2 এর উল্টো হচ্ছে √2, √3/2 এর উল্টো হচ্ছে 2/√3, 1 এর উল্টো হচ্ছে 1। একইভাবে কসেকটা হচ্ছে সেকের উল্টো এবং কটটা হচ্ছে ট্যানের উল্টো, ঠিক আছে, বা ব্যস্ত। তাহলে শুধুমাত্র সাইনের মানটা যদি ভালোভাবে মনে থাকে তাহলে কিন্তু আমি প্রত্যেকটা অপেক্ষকের মান বিভিন্ন কোণের জন্য বের করতে পেরে যাবো অনায়াসে। নেক্সট দেখো এটা হচ্ছে পূরক কোণের সূত্র। পূরক কোণের সূত্র কি বলছে না, সাইন থিটা, পূরক কোণ কাকে বলে, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন তাদের পূরক কোণ বলা হয়। a প্লাস বি ইকুয়াল টু 90, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন সেই দুটি কোণকে পরস্পরের পূরক কোণ বলা হয়। দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন তাদের দুটি কোণকে পরস্পরের পূরক কোণ বলা হয়। তাহলে থিটা আর 90 মাইনাস থিটা এর পরস্পর পূরক, কারণ এর সমষ্টি কত হবে 90 হবে। তাহলে যে কোনো কোণ এবং 90 মাইনাস সেই কোণটা হচ্ছে পরস্পরের পূরক। তাহলে দেখো সাইন 90 মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা, আবার ট্যান 90 মাইনাস থিটা হচ্ছে কট থিটা, আর কস 90 মাইনাস থিটা হচ্ছে কস 90 মাইনাস থিটা হচ্ছে কসেক থিটা। এগুলো হচ্ছে পূরক কোণের সূত্র, ঠিক আছে, পূরক কোণের সূত্র। এই প্রত্যেকটা সূত্র যেগুলো আমরা দেখলাম এই 1 নম্বর থেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা সূত্র কিন্তু আমাদের এই চ্যাপ্টারে কাজে লাগবে। এবং এই চ্যাপ্টারের বিশেষ মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো আমি করব, যেগুলো একই টাইপের অঙ্ক বা সাধারণ অঙ্ক সেগুলো আমি করবো না। তো দেখো আমি চ্যাপ্টার শুরু করছি। দেখো আমরা শুরু করব সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে। অতি সংক্ষিপ্তটা আমরা করব না, কারণ সংক্ষিপ্ত করতে করতেই তোমরা অতি সংক্ষিপ্তটা করতে পারবে, ঠিক আছে। আর আমরা সেই অঙ্কগুলোই করব যে অঙ্কগুলো উদাহরণে নেই এবং একটু ইম্পর্টেন্ট টাইপের, মানে একটু কঠিন টাইপের, সেই অঙ্কগুলোই করব। এবং যেগুলো সহজতর এবং যেগুলো উদাহরণে আছে সেরকম অঙ্ক কিন্তু আমরা করব না, কারণ ওটা তোমরা পেয়েই যাবে, উদাহরণেই বইয়ে পেয়ে যাবে। ফলে আমরা সেই সমস্ত অঙ্কগুলোই করছি যেগুলো কিন্তু উদাহরণে নেই এবং একটু কঠিনতম। দেখো এখানে একের যে 1 আর 2 এই দুটো অঙ্ক আছে, এই দুটো কিন্তু উদাহরণে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। একটু চেঞ্জ করতে হবে, সেই চেঞ্জটা আমি বলে দিচ্ছি। প্রথমে অঙ্কটা একটু চেঞ্জ করতে হবে, সেটা এইভাবে চেঞ্জটা করবে। দেখো একের অঙ্কটা লেফট হ্যান্ড সাইড, sec থিটা মাইনাস ট্যান থিটা প্লাস 1 বাই sec থিটা প্লাস ট্যান থিটা প্লাস 1, sec থিটা মাইনাস ট্যান থিটা প্লাস 1 বাই sec থিটা প্লাস ট্যান থিটা প্লাস 1। এটা লিখবে 1 বাই cos থিটা, এটা লিখবে sin থিটা বাই cos থিটা, এটা 1, এটা 1, এটা 1 বাই cos থিটা। জাস্ট আমি স্পিডে বলে যাচ্ছি, পুরোটা করবো না অঙ্কটা, কারণ এটা উদাহরণ করে দেওয়া আছে। 1, তাহলে এটা 1 মাইনাস
সাইন থিটা প্লাস কস থিটা বাই কস থিটা, আর নিশ্চয়ই হবে নিশ্চয়ই কস থিটা থাকবে লসাগু, আর এখানটা হবে 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে এটা কেটে গেল। তাই দেখো যে অঙ্কটা দাঁড়াবে 1 মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা। এই অঙ্কটা কিন্তু তোমরা পেয়ে যাবে উদাহরণে। উদাহরণ 4 দেখবে, উদাহরণ 4-এ কিন্তু এই সেম অঙ্কটাই রয়েছে, সেম অঙ্ক রয়েছে, তো সেম টু সেম এই অঙ্কটাই রয়েছে। তাহলে এখানটা আর করছি না। নেক্সট দেখো আমরা 3 নম্বর থেকে, পরের অঙ্কটা ওই টাইপেরই আছে। 3 নম্বর থেকে আমরা শুরু করব। প্রমাণ করতে দিয়েছে, লেফট হ্যান্ড সাইড লিখি 1 বাই sec a minus tan a minus 1 by cos a। দেখো এর সময় ক্লিয়ার প্রমাণ করে দিয়েছে, তাহলে লেফট হ্যান্ড সাইডটা সিম্পলিফাই করবো আমরা। তাহলে 1 বাই এই সেকটা লিখতে পারি 1 বাই cos a মাইনাস এ লিখতে পারি sin a বাই cos a মাইনাস 1 বাই cos a ইকুয়াল টু, তাই নিচে যে লসাগু করি তাহলে cos a লসাগু 1 মাইনাস sin a প্লাস মাইনাস 1 বাই cos a, এই cosটা উপরে নিয়ে যাবো ইকুয়াল টু, তাই এটা হবে cos a বাই 1 মাইনাস sin a মাইনাস 1 বাই cos a। দেখো তারপর দেখো, তো এটা যদি আমি লসাগু করি, এখানে যদি আমি লসাগু করি বা লসাগু না করে আমি অন্য একভাবে করতে পারি। 1 মাইনাস সাইন আছে, তো এখানে উপর নিচে 1 প্লাস সাইন দিয়ে ইন্টু করছি বাই 1 মাইনাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন মাইনাস 1 বাই কস এ। তাহলে এখানটা হলো কস এ প্লাস সাইন এ কস এ, এটাই রাখছি 1 প্লাস সাইন এ বাই এটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ বাই 1 মাইনাস কস এ। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কস স্কোয়ার এ 1 প্লাস সাইন এ বাই কস স্কোয়ার এ বাই 1 মাইনাস কস এ। তাহলে কস এ এখানে কস এ কাটলো, তাহলে পড়ে রইল 1 প্লাস সাইন এ বাই কস এ মাইনাস 1 বাই কস এ। তাই যদি লসাগু করি, এদিকে করছি, যদি লসাগু করি তো লসাগু হবে কস এ, উপরে হবে 1 প্লাস সাইন এ মাইনাস 1 ক্যান্সেল, তাহলে সাইন এ বাই কস এ ইকুয়াল টু ট্যান এ। তাহলে লেফট হ্যান্ড সাইডে হলো ট্যান এ, আমরা রাইট হ্যান্ড সাইডটাও একইভাবে দেখাবো ট্যান এ। দেখো রাইট হ্যান্ড সাইড অঙ্ক লিখছি এবং সেটাও আমরা দেখাবো ট্যান এ। এটা 3 নম্বর অঙ্ক, রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ। এখানে আছে 1 বাই কস এ মাইনাস 1 বাই sec a প্লাস tan a। দেখো একই রকম ভাবে করবো, তাহলে 1 বাই cos a মাইনাস এটা 1 বাই cos a প্লাস sin a বাই cos a, 1 বাই cos a মাইনাস এই লসাগু ডাইরেক্ট লিখছি, উপরটা হবে cos a বাই নিচে হবে 1 প্লাস sin a। একই রকম ভাবে এবারে তাহলে 1 বাই cos a, এদিকটা একই রকম ভাবে আমরা কি করব, অনুবন্ধী দিয়ে গুণ করব। 1 প্লাস sin a আছে, তাহলে 1 মাইনাস cos a দিয়ে অনুবন্ধী অ্যাকচুয়ালি নয়, আমরা জাস্ট করণীতে আমরা শিখেছি তো অনুবন্ধীতে, ওইটা আমরা বলতে থাকি। তাহলে এখানে থাকবে cos a ইন্টু 1 মাইনাস sin a। লিকুইড এখানে লিখছি আবার, এখানে চলে আসবে, তাহলে 1 বাই cos a মাইনাস, তাহলে উপরটা cos a 1 মাইনাস sin a, স্টেপ জাম্প করছি, এটা হবে 1 মাইনাস cos sin স্কোয়ার a, তার মানে cos স্কোয়ার a। তাহলে cos কেটে গেল, তাহলে পড়ে দিল 1 বাই cos a মাইনাস 1 মাইনাস sin a বাই 1 মাইনাস sin a বাই, দেখো কত পড়ে থাকবে 1 বাই sin a বাই cos a
তাহলে লসাগু যদি করি তাহলে কসে লসাগু, তাহলে 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস 1 প্লাস সাইন এ, তাহলে 1 1 ক্যান্সেল, মানে সাইন এ বাই কস এ বাই ট্যান এ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড, প্রুফ। নেক্সট দেখো, এখানে আমরা কিছুগুলো অঙ্ক করবো, বেশি করবো না, কারণ অঙ্কটা ইয়েটা বড় হয়ে যাবে, ভিডিওটা অনেক। নেক্সট দেখো 4 নম্বর অঙ্কটা প্রমাণ করতে দিয়েছে 1 মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার, 1 মাইনাস সাইন থিটা সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু দেখাতে হবে 2 ইন্টু 1 প্লাস কস আলফা 1 মাইনাস সাইন আলফা। ঠিক আছে, তো দেখো তাহলে 1 মাইনাস সাইন আলফা প্লাস কস, 1 মাইনাস সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার। তাহলে এটা আমি এ ধরছি, এটা বি ধরছি, তাহলে এ মাইনাস এ প্লাস হোল স্কোয়ার ফর্মুলা ভাঙছি, তাহলে 1 মাইনাস সাইন আলফা স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা আবার ভাঙছি, তাহলে এটা হবে 1 মাইনাস কত হবে 1 মাইনাস 2 সাইন আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস এটা যদি ভাঙি তাহলে 2 কস আলফা মাইনাস 2 সাইন আলফা কস আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তাহলে এখানে দেখো এই সাইন স্কোয়ার আলফা এই কস স্কোয়ার আলফা 1 হয়ে যাবে, আর এখানে ব্যাস, তাহলে এখানে 1 মাইনাস 2 সাইন আলফা প্লাস 2 কস আলফা মাইনাস 2 সাইন আলফা কস আলফা প্লাস এখানে লিখে দিচ্ছি সাইন স্কোয়ার আলফা, পরের লাইনে 1 লিখবো, প্লাস কস স্কোয়ার আলফা। তাহলে একটা স্টেপ আমি করছি, এখানে 1 হবে, তাহলে এই 1 আর এই 1 2 হয়ে যাবে, তাহলে 2 মাইনাস 2 সাইন আলফা প্লাস 2 কস আলফা মাইনাস 2 সাইন আলফা কস আলফা। তাহলে দেখো প্রমাণ করতে দিয়েছি 1 মাইনাস সাইন আলফা থাকতে হবে, তাহলে 2টা কমন নাও, 2টা এখানে কমন নিয়ে নাও, তাহলে 2টা যদি কমন নিই তাহলে 1 মাইনাস সাইন আলফা প্লাস এখানে 2টা কমন নাও, তাহলে 2 কস আলফা কমন নাও, তাহলে 1 মাইনাস সাইন আলফা। দেখো উপরটা মুছছি, তাহলে এখানে লিখতে পারি ইকুয়াল টু, তাহলে 1 মাইনাস সাইন আলফাটা আবার কমন, তাহলে 1 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস সাইন আলফাটা কমন, তাহলে পড়ে রইবে, পড়ে কিন্তু কী রইবে 1 প্লাস 2 কস আলফা ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করেছি, তাই রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এটাই প্রমাণ করতে দিয়েছে। নেক্সট দেখো, নেক্সট অঙ্কটা আমরা করবো, ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো নেক্সট অঙ্ক তোমরা করবে, তার পরেরটা করছি 1 মাইনাস কস রুট ওভার অফ 1 মাইনাস কস থিটা। দেখো এই অঙ্কটা করে আমি ভিডিওটা শেষ করবো এবং পরের দিন আমি আবার কন্টিনিউ করবো। তা রুট ওভার অফ 6টা দেখো প্রমাণ করতে দিয়েছে, রুট ওভার অফ 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস, সরি উপর মাইনাস আছে নিচে প্লাস আছে, মাইনাস মাইনাস কসেক থিটা, COSEC কসেক থিটা। ঠিক আছে, এর সময় প্রমাণ করতে দিয়েছে কসেক থিটা মাইনাস, ওকে আমার রাইট হ্যান্ড সাইড করতে হবে, লেফট হ্যান্ড সাইড লিখি। যখনই এই টাইপের থাকবে সবসময় অনুবন্ধী দিয়ে ইন্টু করবে, অনুবন্ধী আমরা বলছি তাহলে এটা অ্যাকচুয়ালি এটা অনুবন্ধী নয়, কস থিটা 1 মাইনাস কস থিটা মাইনাস এটা লিখে দিতে পারো 1 বাই সাইন থিটা, তার উপরটা হয়ে যাবে 1 মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, নিচটা হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস 1 বাই সাইন থিটা, তার উপর হোলটা কেটে যাবে, মানে এটা তোমার হবে 1 মাইনাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা, আর রুট আছে তাহলে সাইন থিটা পড়ে থাকবে মাইনাস 1 বাই সাইন থিটা, তাহলে সাইন থিটা এলসিএম, তাহলে 1 মাইনাস কস থিটা মাইনাস 1 1 1 ক্যান্সেল, মাইনাস কট থিটা। এটা হয়ে গেল তোমার লেফট হ্যান্ড সাইড। একইভাবে রাইট হ্যান্ড সাইডটা হবে দেখাবো যে মাইনাস কট থিটা আসবে, তাহলে প্রমাণ হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো তোমার 6 এর অঙ্ক, রাইট হ্যান্ড সাইড আমি করব, তাহলে কসেক থিটা মাইনাস রুট ওভার অফ
1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। খুব সোজা অঙ্ক এগুলো, একটু ধাঁচটা জানলেই হবে, সেই ধাঁচটা বোঝাবার জন্য অঙ্কগুলো করছি। 1 মাইনাস 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা, তাহলে কসেক থিটা মাইনাস, এটা স্টেপ জাম্প করে লিখতে পারি 1 প্লাস কস থিটা, নিচটা হবে 1 মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তার মানে সাইন স্কোয়ার থিটা, রুট ওভার আছে বলে স্কোয়ারটি কেটে গেল সাইন থিটা, আর এটা এখানে লিখে দিই 1 বাই সাইন থিটা। সাইন থিটা লসাগু 1 মাইনাস 1 মাইনাস কস থিটা, তাহলে মাইনাস কস থিটা বাই 1 ক্যান্সেল, সাইন থিটা ইকুয়াল টু মাইনাস কত হলো কট থিটা ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। তাহলে এটা প্রুফ হয়ে গেল। দেখো একই রকমভাবে আমরা পরে অঙ্কগুলো করবো, চেষ্টা করবো সব অঙ্কগুলোই করার, কিন্তু ভিডিওর তো একটা লেন্থ থাকতে হবে, না তোমাদের ইন্টারেস্ট থাকবে না দেখার, ছোটো ছোটো ভিডিও করব এবং সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা অঙ্ক সব কিন্তু সলভ করবো। তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন আমরা আবার কন্টিনিউ করবো।